প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে দেওয়া আছে a:b = 2:3, b:c = 5:4 এবং c:d = 7:8 হলে a:d কত। তাহলে ম্যাথটাকে আমরা কীভাবে সাজানোর চেষ্টা করব। প্রথমে লিখব যে a:b c:d, আমাদের এখানে d পর্যন্ত দেওয়া আছে। ওকে, এবার আমরা ভ্যালুগুলো ইনপুট করব এখানে কীভাবে। a:b দেওয়া আছে 2:3, b:c দেওয়া আছে 5:4। তো b এর যে ভ্যালু এখানে 3 এর নিচে লিখবো আমরা ঠিক 5, c এর ভ্যালুকে লিখবো আমরা এখানে 4। ওকে, তারপর দেওয়া আছে c:d = 7:8। তো c এর ভ্যালু 4 দেওয়া আছে, 4 এর নিচে লিখবো আমরা 7, তারপর লিখবো আমরা 8। ঠিক আছে, এবার কত, এবার কি করব, c এর যে ভ্যালুটা এখানে ফাঁকা, এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এখানে কি ইনপুট করব, কত ভ্যালু, যে b এর ভ্যালুটা যে আছে এখানে 3 করব, d এর ভ্যালুটা কি করব, এখানে আমরা 3 কে ইনপুট করব। যে জায়গাগুলো ফাঁকা থাকবে তার যে লাস্ট যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা ফিল আপ করে দেব। b এর ভ্যালু এখানে 5, এর ভ্যালু এখানে ফাঁকা আছে, তো কী করব, b এর ভ্যালুটাকে আমরা এখানে 5 লিখব, 4 এর পরে এখানে ফাঁকা, তো এখানে 4টাকে নিয়ে আসবো। তো c এর ভ্যালু এখানে 7, কিন্তু b এর ভ্যালু, a এর ভ্যালু এখানে ফাঁকা আছে, তো 7টাকে আমরা এখানে ইনপুট করব। তারপরে আমাদের কী বের হবে, অ্যান্সার বের হবে। তাহলে কত আসবে দেখো, কীভাবে এটাকে আমরা ভ্যালুটা আনবো, এখানে 2 এর সঙ্গে 5কে ইন্টু করব, 5 এর সঙ্গে 7 ইন্টু করব, কত আসবে 70, 3 5 = 15 ইন্টু 7, 3 5 = 15, 15 সাথে কত 105, 3 4 = 12, 7 12 কত 84, 3 4 = 12 ইন্টু 8। ঠিক আছে, এইভাবে বের করব, তাহলে কত আসবে 96। ঠিক আছে, তাহলে আমরা এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম, ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার অ্যান্সার কীভাবে, এই অ্যান্সারে আমাদের চেয়েছে যে a:d কত, আমাদের কী চেয়েছে যে a:d এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। তো a:d এর ভ্যালু আমরা কীভাবে বের করব, দেখো a দেওয়া আছে 70, d দেওয়া কত আছে 96, তো আমরা এখানে লিখব 70 96। তো এর ভ্যালু এটাও দেওয়া আছে, ডি এর ভ্যালু আমরা বের করে ফেললাম। তাহলে এবার আমাদের অ্যান্সারে, কোয়েশ্চেনে অ্যান্সারে দেখতে লাগবে যে অপশান কি আছে। দেখো অপশান কিন্তু আমাদের 70 96 নেই, তো নিশ্চয়ই এর কোনো ডিভাইড বা মাল্টিপল দেওয়া আছে। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে দেখো কত আসবে 35, তারপর কত আসবে 48। তো অপশানে আমাদের দেওয়া আছে যে AD এর ভ্যালু কত 35:46। তাহলে কত নম্বর অপশানে দেওয়া আছে, দেখো আমাদের এ নাম্বার অপশানে দেওয়া আছে, তাহলে এ নাম্বার অপশান আমাদের রাইট চিহ্ন। ওকে, বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 5:7 হলে ACD এখানে তিনটা মান বের করতে বলেছে আমাদের। তাহলে এটাকেও আমরা কীভাবে সাজাবো, আগের ম্যাথের মতো আমরা আগে লিখে নেব a, b, c, d। এবার আমরা চেষ্টা করব ভ্যালুগুলো বসানোর। a:b কত দেওয়া আছে 2:3, b:c দেওয়া আছে কত 4:5, c:d দেওয়া আছে 5:7। কী করব আমরা, c এর নিচে 3 ইনপুট করব, এটার ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আবার d এর ভ্যালু ইনপুট করব, d এর ভ্যালুতে এর ভ্যালু কত লিখব 4, d এর ভ্যালু কত লিখব 5। ঠিক আছে, c এর ভ্যালু 5 দেওয়া আছে, তো b এর ভ্যালু কত হবে, এখানেও 5 হবে, এখানে 5 হবে। তারপরে এবার ইনটু করে আমরা নিয়ে আসবো, কীভাবে অ্যান্সার আনবো, এর ভ্যালু কীভাবে নিয়ে আসবো, দেখো 4 5 4 2 8 5 40, তো এর ভ্যালু আমাদের কত আসলো 40, b এর ভ্যালু কত আসবে 3 4 12, 5 12 কত 60, 3 5 15, 5 15 কত 75, 3 5 15 ইন্টু 7 কত আসবে 105। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের অ্যান্সারে কী বের করতে বলেছে যে
C/D কত, আমাদের অ্যান্সারে কী বের করতে বলেছে, A/C/D কত। তাহলে এর ভ্যালু দেখো আমাদের এখানে কত, 40 পেয়ে গেলাম এর ভ্যালু। সি এর ভ্যালু কত, 75 আমরা পেয়ে গেলাম। ডি এর ভ্যালু কত, 105। কিন্তু আমাদের অপশনে 40, 75, 105 দেওয়া নেই। তাহলে কত আছে এখানে আমাদের, এটাকে আমরা কাটাকাটি করব। দেখো কোন নাম্বার দিয়ে সবগুলো কেটে যাচ্ছে। দেখো যদি আমরা 5 দিয়ে করি, 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কেটে যাচ্ছে। 5 40, 5 15 75, কত আসবে এখানে, 21। তাহলে দেখো 8, 15, 21 কোথায় কোন অপশানে আছে, ডি অপশানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, A/B, যদি A/B = 2:3 হয়, B/C = 3:5 এবং C/D = 9:11, তবে A, B, C, D এর ভ্যালু কত। সেম লজিকে বের করব, A/B C/D। A/B এর ভ্যালু কত, 2, 3, B/C এর ভ্যালু কত, 3, 5, C/D এর ভ্যালু কত, 9:11। তাহলে A এর ভ্যালু, B এর ভ্যালু, C এর ভ্যালু আমরা কীভাবে বের করব। B এর ভ্যালু কত, 3, তো C এর ভ্যালুতে কত লিখব, 3, D এর ভ্যালুতে 3, B এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, তো A এর ভ্যালুতে কত হবে, 3, C এর ভ্যালু 5 দেওয়া আছে, তো ফাঁকা জায়গাতে আমরা কি করি, যে আগের সংখ্যাটা সেটাকে আমরা লিখে দিই। তো C এর ভ্যালু এখানে 9, তো A, B এর ভ্যালুতে আমরা কী লিখব, 9 ইনপুট করব। তাহলে A এর ভ্যালু, A এর মান কত আসবে, আমরা কীভাবে বের করি, 2 × 3, 3 × 6, 6 নং কত, 54। A এর ভ্যালু 54 আসলো। B এর ভ্যালু কত, 3 × 9, 9 নং 81, 3 × 5 = 15, 9 15 কত, 135, 3 × 5 = 15, 15 × 11। দেখো 15 × 11, যে কোনো নাম্বার যদি 11-র সাথে যদি আমাদের গুণ করে অ্যান্সার বের করতে হয়, তাহলে কি করি আমরা, 15কে আমরা 1, 5 লিখব, ইন্টু যে 11 হয়, তো কি হয় এটাতে 5 + 1 করে দেবো, যে কত আসবে, 6, তো আমাদের 165। ঠিক আছে, যে কোনো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা যদি আমাদের 11-এর সঙ্গে যদি ইনপুট করতে হয়, 11-এর সঙ্গে যদি ইনটু করে যদি আমাদের অ্যান্সার বের করতে হয়, তাহলে কী করব, এই দুটো সংখ্যাকে আমরা লিখব, তার যে মিডিল নাম্বারটা যে হবে, সেই দুটাকে প্লাস করে যে নাম্বারটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারলে। তাহলে এবার দেখো আমাদের কোয়েশ্চেনে কী চেয়েছে, যে চেয়েছে A, B, C, D এর ভ্যালু কত, 54, 81, 135, 165। তাহলে অ্যান্সারে কত নম্বর অপশানে দেওয়া আছে, বি নাম্বার অপশানে দেওয়া আছে। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা আছে, P/Q = 2:3, Q/R = 5:8 এবং R/7, S = 9:10। P এর ভ্যালু দেওয়া আছে এখানে 27 হলে S এর মান কত। তাহলে এটাকে কীভাবে বের করব, প্রথমে আমরা যে ম্যাথগুলো আগে করলাম, প্রথমে আমরা PQRS এর ভ্যালুটা বের করব। PQRS এর ভ্যালু আমরা প্রথমে বের করব। PQ এর ভ্যালু কত দেওয়া আছে, 2, 3, QR এর কত দেওয়া আছে, 5, 8, RS এর ভ্যালু কত দেওয়া আছে, 9, 10। তো যে ফাঁকা জায়গা আছে আমরা কি করব, Q এর ভ্যালু 3, 3, 8, 5, 9, 9। তাহলে P এর ভ্যালু কত বের হবে, দেখো 90। Q এর ভ্যালু কত বের হবে, 3 × 5 = 15, 9 15, 135, 3 8 24, 24 × 9, 216, 3 8 24 × 240। ঠিক আছে, তাহলে P এর ভ্যালু 90, Q এর ভ্যালু 135, R এর ভ্যালু 216, S এর ভ্যালু 240। কিন্তু আমরা এখানে কি দেওয়া আছে, দেখো আরেকটা জিনিস, যে P এর ভ্যালু দেওয়া আছে 27, তাহলে P এর ভ্যালু এখানে 90, কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে আমাদের কত, 27।
কত গুণ দেওয়া আছে, 0.3 গুণ দেওয়া আছে। 0.3 গুণকে আমরা কীভাবে বের করলাম, দেখো 90 ইন্টু যদি 0.3 দিয়ে ইন্টু করি তাহলে দেখবে 27 আসবে। দেখো 0.3 মানে কি, উপরে 3 নিচে 100, তো 0 0 কেটে গেলে কত আসবে, 27, তাই না? তো 90 এর কত গুণ দেওয়া আছে, 0.3 গুণ দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে ভ্যালু। কিন্তু আমাদের এখানে চেয়েছে যে এস এর মান কত, এস এর মান আমাদের এখানে কত দেওয়া আছে, 240। 240কে কী করবো আমরা, ইন্টু 0.3 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের এস এর যে মান সেটা বের হয়ে যাবে। কি করব, 240 ইন্টু 3/10, 0 0 কেটে গেল, কত আসবে আমাদের, 3 4 12 2 আর 1 3 6 আর 7, তাহলে 72। তাহলে কত আসবে এখানে অ্যান্সার, 72 আসবে। তাহলে অ্যান্সার অপশানে কত দেওয়া আছে, এ নাম্বার অপশানে দেওয়া আছে, এস এর যে মান সেটা চেয়েছে কত, 72। তো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে, a/b = 2:3 এবং b/c = 4:5 হলে 5a/3c এর ভ্যালু কত। একই ফরম্যাটে সাজাবো, a/b/c, লাস্ট কত আছে, c পর্যন্ত চেয়েছে। a/b/c, a/b এর ভ্যালু কত, 2:3, b/c এর ভ্যালু কত, 4:5। তাহলে সি এর ভ্যালু এখানে ফাঁকা জায়গায় কী হবে, 3, এর ভ্যালুতে কত হবে, 4। তাহলে এ এর ভ্যালু কত আমাদের আসবে, 8, বি এর ভ্যালু কত আসবে, 12, সি এর ভ্যালু আসবে আমাদের এখানে 15। তাহলে আমাদের বের করতে বলেছে কত, যে 5a বের করতে বলেছে আমাদের, 5a/3c এর ভ্যালু কত। তাহলে 5 ইন্টু এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, 8/3 ইন্টু সি এর ভ্যালু কত, 15। তাহলে অ্যান্সার কত, 45। কিন্তু আমাদের কোয়েশ্চেনে 45 দেওয়া নেই, কি দেওয়া আছে, একে ডিভাইডেড করব, কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, 8 আসবে, এখানে আসবে 9। তাহলে কত, 5a এর ভ্যালু কত, 8, 3c এর ভ্যালু কত, 9। তাহলে কত নাম্বার অপশানে আছে দেওয়া, 8:9, এ নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট ম্যাথ দেখব আমরা, কি ম্যাথ থাকবে সেগুলো হচ্ছে চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত এবং মধ্য সমানুপাত কীভাবে বের করতে হয়। তো ম্যাথে যাওয়ার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নেব, যে চতুর্থ সমানুপাত বের করতে হয় কিভাবে, তৃতীয় অনুপাত কীভাবে বের করা হয় এবং মধ্য সমানুপাত কীভাবে বের করা হয়, তার যে কনসেপ্ট সেটা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, তো আমাদের কোয়েশ্চেনে প্রথম আমরা জানবো সেটা হচ্ছে চতুর্থ সমানুপাত। ঠিক আছে, চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত। ওকে, তো চতুর্থ সমানুপাত কীভাবে বের করা হয়, দেখো চতুর্থ সমানুপাত বের করার জন্য আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে 3টা নাম্বার। 3টা নাম্বার কী কী দেওয়া থাকতে পারে, আমি সেগুলো ধরে নিলাম যে a, b, c দেওয়া আছে। তো বলা আছে যে চতুর্থ সমানুপাতটা তোমরা বের করো। তাহলে এটাকে আমরা কীভাবে বের করি, a/b = c, চতুর্থ সমানুপাতকে আমরা ধরে নেব কি, x। ওকে, তাহলে এটাকে কীভাবে বের করব, a/b = c/x। তাহলে x আমরা কি কাকে ধরেছি, চতুর্থ সমানুপাতকে আমরা x ধরেছি। তাহলে x আমাদের কী হবে, bc/a। তো x bc/a করলে আমাদের যে bc/a যদি করি, তাহলে আমাদের যে চতুর্থ সমানুপাতের মান সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা জানলাম কি, চতুর্থ, আমরা এখানে লিখে দিই যে এটাকে ফোর্থ প্রপোর্শন বের করার জন্য আমাদেরকে কোন ফরম্যাট বের করতে হবে, যে x কী করতে হবে আমাদের, bc/a। ওকে, যখন আমরা ম্যাথ করব তখন যে এর মধ্যে ভ্যালুগুলো কীভাবে ইনপুট করব সেটা বুঝে যাব। এবার আমরা জানবো তৃতীয় সমানুপাত কিভাবে বের করতে হয়। ওকে, তো তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে 2টো নাম্বার, যে তৃতীয় সমানুপাত, ওকে, তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে যে a/b দেওয়া আছে। তো তৃতীয় সমানুপাতটি আমাদের বের করো। দেখো তৃতীয় সমানুপাত কি হবে, a/b
ইকুয়াল টু বি ইস টু এক্স। এই যে এক্সটা তো আমরা ভাবি এটা চতুর্থ সমানুপাত হয়ে গেল, কিন্তু না, এটা হচ্ছে আমাদেরকে তৃতীয় অনুপাত হিসাবে ধরে বের করতে হবে। ওকে, এবার দেখো কীভাবে বের করব। এ বাই বি আসবে ইকুয়াল টু কত আসবে, বি বাই এক্স। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু আমরা যদি ধরি তাহলে কত আসবে, বি স্কোয়ার বাই এ। তাহলে এক্সের তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদেরকে কী ফরম্যাট ব্যবহার করতে হবে, এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তাহলে আমরা এখানে লিখে নিই যে আমাদের থার্ড প্রপোর্শন বের করতে গেলে আমাদের কী করতে হবে, এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ করব। ওকে, নেক্সট হচ্ছে মধ্য সমানুপাত কীভাবে বের করবো। তো মধ্য সমানুপাত বের করার জন্য কী করব, দেখো মধ্য সমানুপাত। ওকে, তো মধ্য সমানুপাত করার জন্য আমাদের কটা নাম্বার দেওয়া থাকে, দুটো নাম্বার দেওয়া থাকবে। ধরে নাও আমরা ধরলাম সেটা এ আছে, বি দেওয়া আছে, তো মধ্য সমানুপাতটি বের করো, এভাবে দেওয়া থাকে। তাহলে আমরা এটা সাজাবো কীভাবে, এ, কিন্তু এখানে মধ্য সমানুপাত বের করতে বলেছে, তো মধ্য সমানুপাত আমাদের নেই, তো মধ্য সমানুপাতকে আমরা কী ধরবো, এক্স। তো এ ইস টু এক্স ইকুয়াল টু এক্স ইস টু বি। তো মধ্য সমানুপাত বের করার জন্য ফর্ম্যাটটা এইভাবে সাজানো হয়। তো এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি, কত আছে আমাদের, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি, বা আমরা এটাকে লিখি যে এক্স ইকুয়াল টু রুট এ বি। সো আমাদের তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের যে ফর্ম্যাটটা জানতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট এ বি। তো আমি এখানে লিখে দিই যে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত আমি শুধু মধ্য লিখে রাখলাম। ওকে, তো এক্স ইকুয়াল টু আমাদের কী আনতে হবে, রুট এ বি। ঠিক আছে, এবার আমরা তাহলে কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। তাহলে কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে, 9:6 কেজি, 7.2 কেজি ও 28.8 কেজি দেওয়া আছে। তো এদের মধ্যে চতুর্থ সমানুপাতটি কত। তাহলে কি এটা কীভাবে বের করবো, দেখো যদি আমরা এখন ডাইরেক্ট বের করতে চাই, তো আমরা ফোর্থ প্রপোর্শন আমাদের বের করতে বলেছে, তাই না, চতুর্থ সমানুপাত। তাকে আমরা কি ধরেছি, এক্স। এক্স ইকুয়াল টু কী করবো, বি সি বাই এ। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো কত দেওয়া আছে, 9.6 কেজি। ঠিক আছে, তারপর দেওয়া আছে 7.2 কেজি, তারপর দেওয়া আছে কত, 28.8 কেজি। তো এখানে এটা কি, আমরা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। আমরা জানি যে ফোর্থ প্রপোর্শন বের করার জন্য আমাদের 3টা নাম্বার দেওয়া থাকে, এ বি সি। সো সেগুলো আমরা এ বি সি করে ধরে নেব। তো বি ইন্টু সি করবো, প্রথমে বি ইন্টু সি। তাহলে বি ইন্টু সি কত, 7.2 ইন্টু সি কত, 28.8। ওকে, তো এ আমাদের ভ্যালু, এর ভ্যালু কত, 9.6। ঠিক আছে, তাহলে এবার আমাদের তাহলে ফোর্থ প্রপোর্শন বের হয়ে যাবে। তাহলে কোনটা দিয়ে কাটা যাচ্ছে, দেখো 96 দিয়ে 86 কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে। তাহলে 3 ইন্টু 2 6.21.6 যে কেজি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। মানে ফোর্থ প্রপোর্শন আমাদের কত হবে, 21.6 কেজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে, দেখো 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাত কত। এখানে আমাদের থার্ড প্রপোর্শন বের করতে বলেছে। থার্ড প্রপোর্শন আমরা কীভাবে বের করবো, দেখো থার্ড প্রপোর্শন আমাদের দেওয়া আছে। থার্ড প্রপোর্শনকে আমরা কি ধরেছি, এক্স ইকুয়াল টু আমাদের কী লাগবে, বি স্কোয়ার বাই এ। তো বি স্কোয়ার কোনটা, এখানে 1.8 হচ্ছে আমাদের বি এবং 1.2 হচ্ছে আমাদের এ। তো বি স্কোয়ার হচ্ছে 1.8, তাকে আমরা স্কোয়ার করবো 1.2। তো পয়েন্টকে যদি আমরা উঠে দিই তাহলে কত আসলো, 18 স্কোয়ার। তো 18 স্কোয়ারের ভ্যালু কত, সবাই জানি আমরা কত, 324/12। তো 12 দিয়ে যদি আমরা কেটে দিই, প্রথমে 2 দিয়ে যাবে, তারপরে 84, তো 7 12 84, তো 27। তাহলে আমাদের থার্ড প্রপোর্শনটা কত, আমাদের 27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে, 2 পয়েন্ট। তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, 227। মানে কি আমাদের অপশানে কিন্তু দেওয়া আছে 2:4, 2:7, বি নাম্বার অপশন। কারণ এখানে পয়েন্টে ছিল, আমরা পয়েন্ট উঠিয়ে কাজ করছি, কিন্তু আমাদের অ্যান্সারে পয়েন্ট লাগবে। তো 2.7 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে আমাদের, 3 এবং 192 এর মধ্য সমানুপাত, মিন প্রপোর্শন বের করতে বলেছে, মধ্য। তাহলে আমাদের এক্সটাকে আমরা কি ধরেছি, মধ্য সমানুপাত। তাহলে আমাদের অ্যান্সার বের করতে গেলে কী করতে হবে, রুট এ ইস টু এ ইন্টু বিকে নিতে হবে। তো এ এর বি এর ভ্যালু কত, এ দেওয়া আছে আমাদের এখানে 3 এবং বি দেওয়া আছে কত আমাদের এখানে 196। তো ইন্টু করলে আমাদের কত আসবে, রুট 576, 576। তো 576 কার স্কোয়ার, 576কে যদি আমরা লিখি
তাহলে কি করব, কার স্কোয়ার 576, 24-এর স্কোয়ার, 24 × 24, তাই না? তো 24 × 24 রুট থেকে বের করতে গেলে কী করি আমরা, একটাকে নিই, তো 24। তাহলে আমাদের কত আসলো, মধ্য সমানুপাত আমাদের মিন যেটা আছে, মিন প্রপোর্শন যেটা আছে আমাদের, সেটা আমাদের কত হচ্ছে 27। তো অপশান হচ্ছে আমাদের এ নাম্বার অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, যে দুটি সংখ্যার অনুপাত8:7, তাদের সমষ্টি দেওয়া আছে 450 হলে সংখ্যা দুটি কত? এই ম্যাথ থেকে আমরা কিভাবে করি, দেখো এখানে আমাদের দুটো সংখ্যার অনুপাত যেগুলো দেওয়া আছে 8:7। তো আমরা সংখ্যাটা ধরলাম হচ্ছে, একটা সংখ্যা ধরে নিলাম আমরা 8x, আরেকটা সংখ্যা কি ধরলাম আমরা 7x। তাদের কিন্তু আমাদের অপশানে, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে সমষ্টি 450। তো সমষ্টি কীভাবে বের করি, আমরা দুটো সংখ্যার প্লাস করে দিয়ে বের করি। 8x + 7x আমাদের কত দেওয়া আছে ভ্যালু, 450। তাহলে x যদি আমরা এটাকে প্লাস করে দিই তাহলে কত আসবে, 15x, 450। তাহলে x এর ভ্যালু কত, 450/15, তাই না? তাহলে x এর ভ্যালু আমাদের কত আসলো, 30। কিন্তু চেয়েছে যে সংখ্যা দুটি কত, তাহলে একটা হচ্ছে 8x, একটা হচ্ছে 7x। তাহলে 8 × x এর ভ্যালু কত, 30, আরেকটা কত 7 × x এর ভ্যালু কত আমাদের 30। তাহলে সংখ্যা দুটো আমাদের কত, 240, আরেকটা কত 210। তো সংখ্যা দুটো হচ্ছে 240 এবং 210। কত নম্বর অপশানে দেওয়া আছে, 11-র বি নাম্বার অপশান দেওয়া আছে। এখানে দেখো একটা কোয়েশ্চেন অপশান দেখো, এ বি কিন্তু একই, প্রথমে দেওয়া আছে 210, 240, বি নাম্বার অপশান দেওয়া আছে 240, 210। তোমাদের কিন্তু দুটাই সেম কোয়েশ্চেন, কিন্তু আমাদের অ্যান্সার যেভাবে আসলো সেটাই কিন্তু আমাদের অপশান হবে। তোমরা কেউ হয়তো দিয়ে দিলা 210, 240, তো কিন্তু সেটা অ্যান্সার না, যেভাবে অ্যান্সার আসবে সেইভাবে আমাদের অপশান চয়েস করতে হবে। তো এখানে 11-র বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, এ এর 87.5% = বি এর 41 2/3% হলে a/b কত? এই ম্যাথগুলো আমরা কিভাবে বের করব, দেখো এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত, 87 কত আছে 1/2%, আর কত দেওয়া আছে আমাদের এখানে, যে 41 2/3%। এদের আমাদের কি করতে হবে, আগে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। সো এর কত 87.5%, একে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। ফ্র্যাকশন আমরা কিভাবে জানি, দেখো ফ্র্যাকশন আমরা প্রথম ক্লাসেই করেছি, পার্সেন্টেজ যেখানে করেছি সেখানে আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কীভাবে করতে হয় সেগুলো আমাদের করা হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আমরা এখানে বের করি আগে ফ্র্যাকশন। ফ্র্যাকশানে আমরা কীভাবে বের করি, দেখো 87.5-এর মধ্যে কি কি পার্সেন্ট আমরা ভাগ করে নিতে পারি। দেখো প্রথমে আমরা জানি যে 50%-এর মধ্যে আছে প্লাস 37 1/2% আছে। 50%-কে আমরা জানি কত ফ্র্যাকশানে, 1/2। 37 1/2%-কে আমরা ফ্র্যাকশানে কীভাবে করব, দেখো 1/8, 1/8 মানে কত, 12.5%। তাহলে এর সাথে যদি আমরা 3 ইন্টু করি কত আসবে আমাদের, 37.5%, বা এটাকে আমরা 37 1/2% লিখতে পারি। তো 37 1/2 এখানে আছে দেওয়া, তো কত গুণ করে পেলাম 3। তো এই যে ভ্যালুটা, এটা কার মান বলো তো, 3/8-এর মান। তো 3/8-এর মান, তো এখানে আমরা লিখবো প্লাস 3/8। এটা এলসিএম করবো, এখানে 8 আসবে, এখানে 4, এখানে 3, তাহলে আমাদের ফ্র্যাকশন কত আসলো 7/8। তাহলে 87.5%-এর ফ্র্যাকশন কত আসলো 7/8। তাহলে এ এর কত বলা আছে আমাদের 7/8 ইকুয়াল টু বলা আছে বি এর 41 2/3%। 41 2/3%-কে আমরা কীভাবে বের করব, আমরা জানি যে 1/12 এর 1/12 কত পার্সেন্ট, 1/12 হচ্ছে আমাদের 8.33%, বা আমরা লিখে রাখি 8 1/3%। তাহলে 41 2/3% কত আমাদের ভ্যালু, সেটা আমরা জানি যে কত আমাদের ভ্যালু 5/12 হবে। কারণ 5-কে যদি আমরা 8-কে ইন্টু করি তাহলে কত আসবে, 5 × 40 প্লাস
5 ইন্টু 1 কত আসবে আমাদের 5/3। এবার এই 5/3কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসবে দেখো 1 and 2/3। তো 40 প্লাস 1 করলে আমাদের কত আসবে 41 and 2/3। ওকে, ঠিক আছে। তো 41 and 2/3%। তো 41 আমাদের এটা 41 and 2/3% দেওয়া আছে, তাই না? তো আমাদের ফ্র্যাকশন তাহলে কত 5/12। তাহলে এটা হচ্ছে আমাদের 5/12 এর ফ্র্যাকশন। 41 and 2/3% এর ফ্র্যাকশন কত 5/12। ওকে, তো বি এর কত 5/12। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু 5/12 ইন্টু 8/7 লিখতে পারি আমরা। তো এখন আমরা কাটাকাটি করব, কত আসবে দেখো, এটা যদি কাটি এখানে 2 এখানে আসবে 3। তাহলে এ বি ইকুয়াল টু 10/21। ওকে, তাহলে এ এবং বি এর ভ্যালু কত আসলো, এ টু বি এর ভ্যালু চেয়েছে আমাদের কাছে। তো একটা আসলো 10, এ এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু কত আমাদের 21। তো অ্যান্সার হচ্ছে আমাদের এটাই। কত নাম্বার অপশানে দেওয়া আছে দেখো, ডি নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, ডি নাম্বার অপশান তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। তো চলো এটা কিভাবে করব। প্রথমে দেখো বলা আছে যে কি বলা আছে, 12 লিটার টোটাল মিশ্রণ আছে, তাই না? এখানে ওয়াটার এবং অ্যাসিড তার যে রেশিও কিভাবে দেওয়া আছে 1:5। টোটাল 12 লিটার যে মিশ্রণ আছে সেখানে ওয়াটার এবং অ্যাসিড 1:5 অনুপাতে দেওয়া আছে। এরপর বলা আছে ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত কত হবে 1:8। তার মানে কি বলা আছে দেখো, যে অ্যাসিড কত লিটার আমি অ্যাসিড অ্যাড করব, যে আমার যে নতুন মিশ্রণটা হবে সেখানে ওয়াটার এবং অ্যাসিডের যে অনুপাত সেটা কি হবে 1:8 হবে, তাই তো? এটা বলা আছে। এবার অ্যান্সার কি চেয়েছে, যে কত লিটার অ্যাসিড আমরা অ্যাড করব। এখানে এবার বোঝার চেষ্টা করবে, 12 লিটার মিশ্রণে ওয়াটার এবং অ্যাসিড 1:5 অনুপাতে দেওয়া আছে। কত লিটার আমরা অ্যাসিড অ্যাড করব, যে আমাদের যে নতুন মিশ্রণ তৈরি হবে সেটাতে 1:8 অনুপাতে ওয়াটার এবং অ্যাসিড দেওয়া থাকবে। এখানে আমাদের অ্যাসিড অ্যাড করতে বলেছে, ওয়াটার অ্যাড করতে বলেনি। তাই ওয়াটারের যে এখানে রেশিওটা, এখানে 1 আছে, এখানে 1 আছে, তো সেটা কোনো চেঞ্জ হবে না। এখানে আমাদের অ্যাসিড অ্যাড করতে বলেছে, তাই আমাদের 5 ইউনিট আগে ছিল, অ্যাড করার পর সেটা কত হয়েছে 8 ইউনিট। মানে কত ইউনিট অ্যাড হয়েছে 3 ইউনিট। কত ইউনিট অ্যাড করেছি 3 ইউনিট। এটা তো আমরা 3 ইউনিটে পেলাম, যে আমরা এখানে 3 ইউনিট অ্যাসিড অ্যাড করেছি, কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনে এটা লিটারে বের করতে হবে। সো 3 লিটার কত, 3 ইউনিট কত লিটার সেটা বের করার জন্য আমরা কীভাবে বের করব। প্রথমে আমাদের বলা আছে যে 12 লিটার মিশ্রণ আমাদের টোটাল আছে, সেখানে ওয়াটার এবং অ্যাসিড কী অনুপাতে দেওয়া আছে 1:5। এই 1:5 মানে কি টোটাল কত ইউনিট 6 ইউনিট। এই 6 ইউনিটের ভ্যালু আমাদের কি দেওয়া আছে কোয়েশ্চেনে 12 লিটার। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি আমাদের 12 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু কত আসবে আমাদের 2 লিটার, তাই না? 6 ইউনিটের ভ্যালু যদি আমাদের 12 লিটার হয়ে থাকে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2 লিটার। তাহলে আমাদের 3 ইউনিট অ্যাড করেছি, 1 ইউনিটের ভ্যালু যদি আমরা 2 লিটার পেয়ে গেলাম, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3 ইন্টু 2 লিটার। 1 ইউনিটের ভ্যালু 2 লিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 6 লিটার। 3 ইন্টু 2 কত হবে 6 লিটার। ঠিক আছে, তাহলে 6 লিটার অ্যাসিড আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমাদের যে নতুন রেশিও মিশ্রণের যে জল ও অ্যাসিডের যে নতুন রেশিও সেটা কত হবে 1:8। তাহলে অ্যান্সার কত নাম্বার অপশানে দেওয়া আছে আমাদের, ডি নাম্বার অপশানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছ, বলা আছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত কত হবে 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত, এখানে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত সেটা বের করতে বলেছে। তো প্রথমে কিভাবে ম্যাথটাকে দেখার চেষ্টা করব। দেখো মিল্ক এবং ওয়াটার দুটো দেওয়া আছে,
মিল্ক এবং ওয়াটার, তাই না? মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা কি দেওয়া আছে 9:4, 9:4। তারপরে বলা আছে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, 4 লিটার জল যদি আমি অ্যাড করি তাহলে যে রেশিওটা সেটা কি হবে 3:2। তাহলে মিল্ক এবং ওয়াটারের যে রেশিওটা হবে সেটা 3:2, তাই না? কোয়েশ্চেন অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদেরকে কিভাবে অ্যান্সার বের করতে হবে দেখো। মিল্ক এবং ওয়াটারে প্রথমে রেশিও ছিল 9:4, 4 লিটার ওয়াটার অ্যাড করার পরে যে রেশিওটা সেটা হলো 3:2। এখানে আমাদের ওয়াটার অ্যাড করেছি কিন্তু মিল্ক আমরা অ্যাড করিনি, তো মিল্কের যে রেশিওটা সেটা আমাদেরকে ইকুয়াল রাখতে লাগবে। তো এখানে 9 ইউনিট আছে, তো এখানে 3 ইউনিট আছে, তো এই যে রেশিওটাকে আমরা 9 ইউনিটে পরিণত করলে কি করব আমরা ইন্টু এর সাথে আমরা 3 করব, 2 এর সঙ্গে আমরা 3 ইন্টু করব। তাহলে যে রেশিওটা আমাদের আসবে কি আসবে, এখানে আসবে 9 আর এখানে আসবে 6। তাহলে দেখতে পাচ্ছ যে মিল্ক আমরা অ্যাড করিনি, তো এখানে 9 ইউনিট, এখানে 9 ইউনিট। এখানে ওয়াটার আমরা অ্যাড করেছি 4 ইউনিট থেকে, সেটা 6 ইউনিটে আসছে। তার মানে কি 6 ইউনিট থেকে আমরা কত ইউনিট অ্যাড করেছি 2 ইউনিট অ্যাড করেছি। এই 2 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমরা কত লিটার ওয়াটার অ্যাড করেছি 4 লিটার। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 4 লিটার হয়ে থাকে, 2 ইউনিটের ভ্যালু যদি 4 লিটার, 1 ইউনিটের ভ্যালু কত হবে 2 লিটার। তাহলে আমাদের বলেছে যে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত। প্রকৃত মিশ্রণে দুধের এবং জলের রেশিও আমাদের কি দেওয়া আছে 9:4। দুটোকে যদি অ্যাড করি আমাদের কত হবে 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 2 লিটার, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 13 × 2, তাহলে হবে 26 লিটার। তাহলে টোটাল কত লিটার প্রকৃত মিশ্রণ 26 লিটার। কত নম্বর অপশনে দেখতে পাচ্ছি এ নাম্বার অপশনে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছ, বলা আছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রয় করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হবে, তবে দুধ ও জলের পরিমাণ কত। তাহলে চলো এটা কীভাবে করব আমরা। প্রথমে মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা কি দেওয়া আছে, মিল্ক এবং ওয়াটার এর যে রেশিও দেওয়া আছে 3:2, ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপরে বলা আছে যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায়, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রণ করা যায়, ওয়াটার কত লিটার অ্যাড করতে বলেছে 4 লিটার। যদি 4 লিটার অ্যাড করা যায় তাহলে কি হবে, তাদের যে রেশিওটা সেটা হবে সমান হবে, মানে আমরা ধরবো 1:1 হিসাবে হবে। এখানে আমাদের ওয়াটার অ্যাড করতে বলেছে, মিল্ক অ্যাড করতে বলেনি। তার যে রেশিওটা আমাদের সমান থাকবে, তাহলে মিল্কের রেশিওটাকে আমরা সমান করার জন্য কি করব, এখানে 3 ইউনিট আছে, এই 1 ইউনিটকে আমরা 3 ইউনিটে পরিণত করব। তার জন্য আমাদের যে রেশিওটা আছে এই টোটালটাকে আমরা 3 দিয়ে ইন্টু করব। 3 দিয়ে ইন্টু করার পরে কি আসবে, মিল্কে আসবে 3 ইউনিট এবং ওয়াটারে আসবে 3 ইউনিট। তাদের যে পরিমাণ সেটা সমান আছে। ওয়াটার 2 ইউনিট থেকে সেটা 3 ইউনিটে পরিণত হয়েছে। তার মানে কি 1 ইউনিট আমরা অ্যাড করেছি। এই 1 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে যে 4 লিটার জল যদি মিশ্রণ করা যায়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসলো আমাদের, আমরা বের করে ফেললাম যে 1 ইউনিটের ভ্যালু আমাদের 4 লিটার, তাই না। 1 ইউনিটের ভ্যালু যদি 4 লিটার, তবে দুধ ও জলের পরিমাণ কত। তাহলে দুধ ও জলের পরিমাণ কত আছে আমাদের এখানে বের করতে হবে। যে মিল্ক আছে আমাদের 3 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 4 লিটার হয়ে থাকে তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, তাহলে 3 সঙ্গে আমরা ইন্টু 4 করব, তাহলে কত আসবে 12 লিটার আমাদের মিল্ক আছে এবং ওয়াটার আমাদের আছে 2 ইউনিট, 2 এর সাথে আমরা করব ইন্টু 4 লিটার, তাহলে কত আসবে 8, তাহলে 8 লিটার। তাহলে আমরা বুঝে গেলাম যে মিল্ক আমাদের তাহলে আছে 12 লিটার এবং ওয়াটার আছে আমাদের 8 লিটার। বুঝতে পারলে কত নম্বর অপশানে দেখতে পাচ্ছি আমরা 12 লিটার এবং 8 লিটার, বি নাম্বার অপশানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছ, বলা আছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। মিশ্রণে দুধের পরিমাণ কত, ঠিক আছে, বের করি চলো। দেখো মিল্ক এবং ওয়াটার,
এর যে রেশিও সেটা দেওয়া আছে 12:5। ওই মিশ্রণে কত 8 লিটার জল মিশ্রিত করলে, কত লিটার জল মিশ্রিত করলে বলছে 8 লিটার। যদি 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। 8 লিটার ওয়াটার অ্যাড করার পরে কি হলো 4:3। ওকে, এতটুকু বুঝতে পারলাম। এবার ওয়াটার অ্যাড করতে বলেছে, সেম কোয়েশ্চেন রাখছি খুব ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে, তাহলে তোমরাও খুব ভালো করে বুঝতে পারবে। তো ওয়াটার আমরা এখানে 4 থেকে 3 ইউনিট, মিল্ক তো আমরা অ্যাড করিনি, সেটা 12 থেকে 4। তো এখানে আমরা মিল্কের যে রেশিওটা সেটা আমরা ইকুয়াল করব। কীভাবে ইকুয়াল করব, 12 আছে, এই 4 ইউনিটকে আমরা 12-এ পরিণত করব, তাহলে ইন্টু করব 3, এই টোটাল রেশিওটার সঙ্গে আমরা 3 ইন্টু করব, তাহলে যে আমাদের রেশিওটা বের হবে 4 × 3 করলে কী হবে আমাদের 12, আর এখানে হবে কত 9, তাই না? 9। তাহলে মিল্কের যে রেশিও সেটা আগেও 12, এখনও 12। তো ওয়াটার সেটা 5 ইউনিট থেকে 9 ইউনিট হয়েছে, তার মানে কি 4 ইউনিট অ্যাড করা হয়েছে। 4 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে আমরা পেয়ে গেছি কত 8 লিটার। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে 2 লিটার। 1 ইউনিটের ভ্যালু যখন আমরা পেয়ে যাব তখন যে কোনো অ্যান্সার বের করতে বলুক আমরা পেয়ে যাব। 1 ইউনিটের ভ্যালু এখানে 2 লিটার বলা আছে। আমাদের কোয়েশ্চেনে চেয়েছে যে কী বের করতে বলেছে, মিশ্রণে দুধের পরিমাণ কত। এখানে মিল্কের যে ভ্যালু সেটা আমাদেরকে বের করতে বলেছে 12 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে 1 ইউনিটের ভ্যালু 2 লিটার, তাহলে 12 ইউনিটের ভ্যালু 12 × 2 24 লিটার, ঠিক আছে। তাহলে 24 লিটার হচ্ছে মিল্কের পরিমাণ দেওয়া আছে। কত নাম্বার অপশানে, বি নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, কিছু টাকা এ, বি ও সি এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, টোটাল টাকাটা আমাদের এখানে বের করতে বলেছে। তো এখানে প্রথমে তোমাদেরকে এই ম্যাথটা এইভাবে সাজাতে হবে যে, দেখে নাও এ, বি এবং সি আছে, তাদের যে অনুপাতটা, তাদের যে মানে টোটাল টাকাটা যে অনুপাতে ভাগ করা হবে সেটা কিভাবে আছে 1/2 ফ্র্যাকশনে দেওয়া আছে। ফ্র্যাকশন থেকে আমাদেরকে এটাকে রেশিওতে নিয়ে আসতে হবে। তাহলে 1/2, বি পাবে 1/3, সি পাবে 1/4। এবার কি করব, যে হরের যে সংখ্যাগুলো আছে সেটার আমরা নিব এলসিএম। 2, 3, 4 এদের এলসিএম কত আসবে 12। তো 12কে আমরা টোটালটার সাথে কি করব ইনটু করে দেব। ইনটু করে দেওয়ার পরে যে রেশিওটা আসবে সেটা হচ্ছে অরিজিনাল রেশিও বের হবে। ফ্র্যাকশন থেকে আমরা সেটাকে রেশিওতে নিয়ে আসবো, তাহলে আমাদের খুব সহজ হবে অ্যান্সার বের করা। 1/2 × 12 করলে কত আসবে 6। 1/3 × 12 করলে কত আসবে 4। 1/3 সাথে ইন্টু 12 করলে আসবে কত 3। তাহলে এর যে রেশিও কত আসলো 6, বি এর কত 4, সি এর কত আসলো 3। এবার আমাদের কি বলেছে যে এ অপেক্ষা বি 400 টাকা বেশি পায়। এই যে রেশিও, এই অনুপাতে তাদেরকে ভাগ করা হয়েছে। তো বি এর থেকে এ কত পেয়েছে বলেছে 400 টাকা। তো এখানে 6, 4, 3 এই যে রেশিওটা সেইভাবে ভাগ করা হয়েছে। তো বি এর যে রেশিও 4, এর রেশিও আছে 6। কোয়েশ্চেনে বলা আছে বি এর অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তো 4 ইউনিটের থেকে কত বেশি, বি এর থেকে কত বেশি, 4 থেকে 6 ডিফারেন্সটা কত 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 400 টাকা। 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 400 রুপিস। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে 200 টাকা, তাই না। 1 ইউনিটের ভ্যালু আমরা 200 টাকা পেয়ে গেলাম। এবার আমাদের অ্যান্সারে চেয়েছে বের করতে, কোয়েশ্চেনে বলেছে যে টোটাল টাকাটা কত, তাই না। টোটাল টাকা কত ভাগ করা হয়েছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয়, টোটাল ইউনিট ওদের মধ্যে ভাগ করা হয়েছিল এই রেশিওতে 6, 4, 3। এবার 6, 4, 3 ইউনিটকে যদি আমরা অ্যাড করে দিই কত ইউনিট আসবে আমাদের এখানে টোটাল 13 ইউনিট। টোটাল 13 ইউনিট ভাগ করা হয়েছিল 6, 4, 3 রেশিওতে। 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয় তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 13 × 2 করলে 200, 13 ×
200, তাহলে কত আসবে? 2600। ঠিক আছে, টোটাল 2600 টাকা টোটাল ভাগ করা হয়েছিল তাদের মধ্যে। কত নাম্বার অপশানে দেওয়া আছে? সি নাম্বার অপশানে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ও বি এর অংশ হবে 2:3 এবং বি এর অংশ ইস্টু সি এর অংশ সেটা হবে 4:5 হলে সি এর অংশ কত? এভাবে সাজাবো আমরা যে এ বি সি তিনজন বন্ধু আছে, এদের 350 টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যে তারা যে রেশিওটা দেওয়া আছে সেভাবে পাবে। তাহলে সি কত টাকা পাবে এটা আমাদেরকে বের করতে বলেছে, তাই না? এ বি এর রেশিও কত আছে দেওয়া? 2:3। বি এবং সি এর যে রেশিও দেওয়া আছে কত? 4:5। এবার এখানে বোঝার চেষ্টা করবে, বি এর রেশিও এখানে 3 ইউনিট, আবার বি এর রেশিও এখানে 4 ইউনিট। এটা কেমন হয়ে গেল? তো এটাকে ইকুয়াল করে নিতে হবে। ইকুয়াল কিভাবে করব আমরা? 3 এবং 4 দেখো ইকুয়াল করলে এমন একটা সংখ্যা আসবে যে দুটো সমান। তো 3-এর সঙ্গে যদি আমরা 4 ইন্টু করি এবং 4-এর সঙ্গে যদি আমরা 3 ইন্টু করি, এই টোটাল রেশিওটা যে আছে এখানে 4-এর সঙ্গে ইন্টু 3 করলে এই রেশিওর সাথেও ইন্টু 3 করতে হবে। এখানে 3-এর সাথে 4 ইন্টু করলাম, তো 2-এর সাথেও 4 ইন্টু করতে হবে। এবার যে রেশিওটা আসবে সেটা কি রেশিও আসবে? এখানে আসবে 8, এখানে আসবে 12, এখানে বি এর রেশিওতেও আসবে এটা 12, সি এর রেশিও আসবে 15। তাহলে দেখো বি এর রেশিও, বি এর যে ভাগ সেটা এখানেও 12 ইউনিট, এখানেও 12 ইউনিট। তো এই যে ইকুয়ালটা তোমাদেরকে আগে করে নিতে হবে। করে নেওয়ার পরে তাহলে দেখবে এ এর ভ্যালু আসবে 8 ইউনিট, বি এর ভ্যালু 12 ইউনিট এবং সি এর ভ্যালু কত আসবে? 15 ইউনিট। এবার বলা আছে যে এটা তো আমরা বের করলাম যে তারা কি রেশিওতে ভাগ পাবে, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে 350 টাকা মানে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে, তারপরে সি কত টাকা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আছে 8 ইউনিট প্লাস 12 ইউনিট প্লাস 15 ইউনিট করলে কত আসবে? 35 ইউনিট। টোটাল আসবে 35 ইউনিট। এই 35 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 350 টাকা। তার মানে কি যে 8 ইউনিট 12 ইউনিট 15 ইউনিটে ভাগ করা হবে, মানে কি টোটাল টাকাটা তো এই রেশিওতে ভাগ করা হবে। তো এই রেশিওটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কী হবে? টোটাল টাকার ইউনিটটা আমরা পাবো যে কত টাকা ভাগ করা হচ্ছে। তো 35 ইউনিট যদি ভাগ করা হয় মানে 350 টাকা যদি ভাগ করা হয়, এই 35 ইউনিটের যে ভ্যালু সেটা দেওয়া আছে 350 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10 টাকা। তাহলে সি কত পাচ্ছে? সি এর ভাগের রেশিও হচ্ছে 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের সাথে আমরা করব ইন্টু 10 রুপিস। তাহলে সি পাবে টোটাল কত পাবে? 1500 টাকা, সরি 150 টাকা। ঠিক আছে, এটা কত নম্বর অপশানে দেওয়া আছে? দেখো 150 টাকা এ নাম্বার অপশানে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের যে অনুপাত হবে সেটা কত? 13:21। এ এর মাসিক বেতন কত? ঠিক আছে, বের করি চলো। এ এবং বি এদের যে মাসে কি বলেছে বেতনের অনুপাত সেটা কত দেওয়া আছে? 3:5। এরপরে বলেছে যদি 200 টাকা করে দুজনের বৃদ্ধি পায়, 200 টাকা করে যদি দুজনের বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে তার যে রেশিওটা হবে, নতুন যে রেশিওটা পরিণত হবে বেতনের সেটা হচ্ছে 13:21। 13:21। এবার 200 টাকা করে বৃদ্ধি পেল মানে ইকুয়াল পেল। তো আমরা যে দেখব যে রেশিওতে এদের 200 টাকা করে মানে হচ্ছে একই ইউনিটে বেড়েছে কিনা। 3 থেকে 13 মানে কত ইউনিট অ্যাড হয়েছে? 10 ইউনিট বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 21 মানে কত ইউনিট অ্যাড হয়েছে? 16 ইউনিট অ্যাড হয়েছে।
কিন্তু কোয়েশ্চেনে তো বলা আছে যে প্রত্যেকে 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তো সেম ইউনিটে আমাদের এখানে বৃদ্ধি হওয়ার কথা ছিল। তো এখানে সেম এই যে রেশিওটা সেম করার জন্য আমাদেরকে এখানে একটা পদ্ধতি করতে হবে। কি করতে হবে এখানে দেখো, এটাকে আমি মুছে ফেলি। এখানে দেখতে পাচ্ছ 3 এবং 5 এর মধ্যে যে ডিফারেন্স কত আছে, 2 ইউনিট। 13 ইউনিট এবং 20 ইউনিটের মধ্যে ডিফারেন্স এখানে কত আছে, 8 ইউনিট। বুঝতে পারলে? এই যে ডিফারেন্স 3 এবং 5 এর মধ্যে যে ডিফারেন্স 2 ইউনিট, এই রেশিওর সাথে সেটাকে ইনটু করব। এবং 13 এবং 21 এর মধ্যে যে ডিফারেন্স সেটা 3 এবং 3:5 ইউনিটের সাথে আমরা ইনটু করব। এরপরে আমাদের কি রেশিও আসবে দেখো, 3 × 8 করলে কত আসবে, 24, 5 এর সঙ্গে 8 40, 13 × 2 26, 21 × 2 42। তাহলে আমাদের যে রেশিওটা আসলো নতুন রেশিওটা, এখানে দেখবে ইকুয়াল ইউনিটে আমাদের বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 24 থেকে 26 আসতে কত ইউনিট অ্যাড হয়েছে দেখো, 2 ইউনিট অ্যাড হয়েছে। 40 থেকে 42 2 ইউনিট অ্যাড হয়েছে। এখন আমরা কোয়েশ্চেনের সঙ্গে মিল পাচ্ছি খুঁজে যে দুজনের প্রত্যেকে 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এরও 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে, বি এরও 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে, তো সেম ইউনিট বৃদ্ধি পেয়েছে। তো এই যে 2 ইউনিটের ভ্যালু, এই 2 ইউনিটের ভ্যালু বলা আছে যে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 100 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 2 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 100 টাকা। এখানে বলেছে কার মাসিক আয় বের করতে বলেছে, এর মাসিক আয় বের করতে বলেছে। তাহলে এর মাসিক আয় কত, 24 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 24 ইউনিটের ভ্যালু কত, ইন্টু 100 রুপিস, তাহলে 2400 টাকা হচ্ছে কার আয়, এর আয়। ঠিক আছে, কত নাম্বার অপশানে দেওয়া আছে দেখো, 2400 টাকা, সি নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এ এর আয় সি এর আয়ের 1/1/5 অংশ এবং সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ। এ ও বি এর আয়ের অনুপাত কত? এটাকে এভাবে প্রথমে সাজাবো, এ বি আছে এবং সি আছে, এ বি সি আছে। বলা আছে প্রথমে যে এর আয় সি এর আয়ের, এর আয় সি এর আয়ের কত, 1/1/5। এটাকে যেন ফ্র্যাকশনে করে নি, কত আসবে, 6/5। এর আয় সি এর আয়ের, তাহলে সি এর আয় কোনটা, সি এর আয় হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিট যদি সি এর আয় হয় তাহলে 5 এর 6 ইউনিট কার, এর আয়। তাহলে ভ্যালু ইনপুট করি, 5 ইউনিট যদি সি এর আয় হয় তাহলে এর আয় কত, 6 ইউনিট। বুঝতে পারলে? এবার বলা আছে সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ। 3/4 অংশ এটা কার, বি। সি এর আয় বি এর তাহলে আয় হচ্ছে 4 ইউনিট, সি এর আয় কত, 3 ইউনিট। বি এর আয় হচ্ছে যদি 4 ইউনিট তাহলে সি এর আয় কত, 3 ইউনিট। এখানে এবার আমরা দেখব যে সি এর আয় এখানে 5 ইউনিট, এখানে 3 ইউনিট, এটাকে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করার জন্য আমরা কি জানি, যে উপরের যে রেশিওটা থাকবে সেটার সাথে আমরা সি এর রেশিও এখানে 5 এখানে 3, এটাকে প্রথমে ইকুয়াল করব। ইকুয়াল করার জন্য কি করতে হবে, 5 এর সঙ্গে আমাদেরকে 3 ইউনিট করতে হবে এবং 3 সাথে 5 ইউনিট ইন্টু করতে হবে। ইন্টু করলে কী হবে, যে রেশিওটা আসবে সেটা হচ্ছে দুটা ইকুয়াল আসবে। তো এখানে 5 এর সঙ্গে ইন্টু 3 করলাম, তো এই যে টোটাল রেশিওটা আসবে সেটার সঙ্গে করতে লাগে। তার মানে কি, এর যে রেশিও 6 আছে তার সঙ্গে 3 ইন্টু করবো, এবং এখানে সি এর যে ইউনিট ইনকাম যেটা আছে, সি এর যে রেশিওটা আছে সেটা আছে 3 ইউনিট আছে, তো ইন্টু এর সাথে 5 করছি, তো বি এর যে রেশিওটা আছে সেটারও সাথে 5 ইন্টু করবো। এরপরে যে রেশিওটা আসবে তাহলে সেটা কি আসবে, এ রেশিও আসবে 18, বি এর রেশিও আসবে 20, সি এর রেশিও আসবে 15। বুঝতে পারলে? এটা হচ্ছে অরিজিনাল রেশিও চলে আসলো, এ রেশিও 18, বি এর রেশিও 20, সি এর রেশিও 15। এবার কোয়েশ্চেনে আমাদের বলেছে যে এ ও বি এর আয়ের অনুপাত কত। এ ও বি এর আয়, এই দুজনের আয়ের অনুপাত বের করতে বলেছে। এর রেশিও 19,
বি এর রেশিও 20। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, এখানে 9:2 আসবে 10। তাহলে 9:10 এই দুটো হচ্ছে এ এবং বি এর আয়ের রেশিও। কত নাম্বার অপশানে দেওয়া আছে, ডি নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কি বলা আছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয়, উভয়ের সঞ্চয় এখানে বলা আছে যে 500 টাকা যদি হয় তাহলে বি এর আয় কত। কীভাবে করব, এ এবং বি আছে তাই না, এদের যে ইনকাম মানে আয়ের রেশিও সেটা দেওয়া আছে কত, 5:6। কি দেওয়া আছে, 5:6। এদের ব্যয়ের যে রেশিও সেটা কি দেওয়া আছে, এক্সপেন্ডিচার মানে ব্যয়ের খরচ, ব্যয়ের যে রেশিও সেটা দেওয়া আছে 4:5। ইনকাম থেকে যদি, আয় থেকে যদি আমরা খরচকে মাইনাস করে দিই তাহলে কীটা থাকবে আমাদের, সঞ্চয়, সেভিং থাকবে। তাহলে ইনকামের রেশিও আছে 5:6, খরচের যে রেশিও, এক্সপেন্ডিচারের যে রেশিও সেটা আছে 4:5। তাহলে মাইনাস করে দিলে কি আসবে আমাদের, সেভিংয়ের রেশিও। সেভিং কত, 1:1 রেশিওতে আছে। মানে কোয়েশ্চেনে বলা আছে যে উভয়ের কত, 500 টাকার সঞ্চয়। সেম এখানে এসেছে যে উভয়ের যে সেভিং সঞ্চয় সেটা কত, 1:1 রেশিওতে আসছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের কোয়েশ্চেনে বলা থাকে 500 টাকা, 1 ইউনিটের ভ্যালু কত, 500 টাকা। মানে দুজনের যে সঞ্চয় বলা আছে কত আমাদের, 500 টাকা। এখানে 1:1 আসছে, মানে দুজনের সঞ্চয় একই। তো কোয়েশ্চেনেও বলা আছে যে 500 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 500 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয়ে থাকে তাহলে এর আয় কত, এর ইনকাম, এর বলেছে আমাদের ইনকাম বের করতে। 1 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয় তাহলে এর ইনকাম কত, 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু কত, ইন্টু 5 ইন্টু 500 টাকা করলে কত আসবে, 2500 টাকা, তাই না। তাহলে এর যে ইনকাম সেটা কত, 2500 টাকা। ওকে, বুঝতে পারলে। প্রথম কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। এটা কিভাবে বের করব, দেখো কি কি আছে আমাদের, 1 টাকা দেওয়া আছে, 50 পয়সা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, 25 পয়সা। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে টোটাল কত, 35 টাকা যদি থাকে তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। 1 টাকা মানে কি, 1 টাকা, তাই না। এবার 50 পয়সা একে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে কত আসবে, 1/2। 25 পয়সাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে আসবে 1/4। এদের যে মোট ভ্যালু সেটা কি দেওয়া আছে, 1 + 1/2 1/4 = দেওয়া আছে 35 টাকা। টোটাল টাকা আছে আমাদের 35 টাকা। তাহলে বলা আছে যে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, মানে 1 টাকার কতগুলো সংখ্যা আছে, মুদ্রা আছে, 50 পয়সার কতগুলো সংখ্যা আছে, 25 পয়সার কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমাদের এটা বের করতে লাগবে। তাহলে কি করব আমরা, এলসিএম দেব, 2 আর 4 এলসিএম কত আসবে, 4। তাহলে উপরে কত পাবো, 4 প্লাস উপরে 2 প্লাস পাবো 1। তাহলে টোটাল আমাদের কত আসবে, 7/4। 7/4 এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 35 দেওয়া আছে, 35 টাকা দেওয়া আছে, তাই না। 7/4 এর ভ্যালু দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী 35 টাকা। তাহলে 1 ইউনিট ভ্যালু মানে হচ্ছে প্রত্যেক মুদ্রার ভ্যালু তাহলে আমাদের চলে আসলো। তাহলে 35 ইন্টু করতে হবে 4/7। তাহলে 7 দিয়ে যদি 35কে কেটে দিই তাহলে 5, তাহলে 50। তাহলে 50টা কি, 20টা কি, প্রত্যেক মুদ্রার সংখ্যা মানে হচ্ছে 1 টাকার আমাদের 20টি কয়েনের সংখ্যা আছে, 50 পয়সারও 20টি সংখ্যা আছে, 25 পয়সারও আমাদের 20টি সংখ্যা আছে। এরপরে দেখবো আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন দেখো ডিসপ্লেতে কি বলা আছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত যদি 2:3:7 হয় তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত। এখানে টোটাল মূল্যটা বের করতে বলেছে, অ্যামাউন্টটা কত আমাদের দেওয়া আছে। ওকে, এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, আমাদের মুদ্রা অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রথমে 1 টাকা, তারপর দেওয়া আছে 50 পয়সা, তারপর দেওয়া আছে 25 পয়সা। তাদের যে নাম্বার অফ কয়েনের যে রেশিওটা সেটা দেওয়া আছে কি আমাদের, রেশিও যেটা অনুপাতে সেটা দেওয়া আছে কত, 2:3:7। 2:3:7 এটা হচ্ছে নাম্বার অফ
কয়েনের যে রেশিও সেটা দেওয়া আছে। এবার আমাদের কি করতে লাগবে, যে সব থেকে যেটা ছোট সংখ্যা সেটাকে আমরা ছোট যে কয়েন সেটার যে আমরা কি করব, টাকায় পরিণত করব। তাহলে এখানে 25 পয়সা হচ্ছে সব থেকে ছোটো, তাহলে একে টাকায় পরিণত করলে কত হবে, 1/4। এই যে 4 আছে, এই 4 দিয়ে আমরা কি করব, রেশিওকে ইনটু করে দেবো। তাহলে কি আসবে, কয়েনের সংখ্যার অনুপাত। সেটা হলে কত আসবে, 4 দুগুণা 8। তাহলে এখানে 3 দিয়ে যদি ইনটু করি, 3 দিয়ে যদি 4কে, তাহলে কত আসবে 12। তাহলে 4 দিয়ে যদি ইনটু 7 করি, তাহলে কত আসবে 28, মানে 28। ওকে, এবার আমাদের এখানে কোয়েশ্চেনে বলা আছে, কি ক্লু দেওয়া আছে, 384টি মুদ্রা দেওয়া আছে। এই যে রেশিওটা, এটা কি আসলো আমাদের, নাম্বার অফ কয়েনের রেশিও, মানে 8, 12, 28, টোটাল কত, তাহলে 48। এই 48টা কয়েনের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে 384টি কয়েন, 384টি, টোটাল 384টি কয়েন আছে। তাহলে 28টা কয়েনের ভ্যালু যদি আমাদের, যদি 384টা কয়েন হয়, তাহলে একটার ভ্যালু কত, একটার ভ্যালু কত আসবে, 8টা। তাহলে একটার ভ্যালু হচ্ছে 8টা কয়েন। তাহলে বলা আছে আমাদের এখানে কি, যে কি চেয়েছে, বাক্সে মুদ্রাগুলির মোট সংখ্যা কত, সরি মুদ্রাটির মোট মূল্য কত, মানে টোটাল অ্যামাউন্টটা তাহলে কত, এতগুলো যে কয়েন আছে, এই যে এতগুলো যে কয়েন আছে এদের মোট মূল্য আমাদের বের করতে বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 8টা কয়েন হয়, 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 8টা কয়েন হয়, তাহলে এখানে দেখো আমাদের এখানে কী বের করতে হবে, মোট মূল্যটা বের করতে হবে। তাহলে 1 টাকার যদি 8টা কয়েন থাকে, তাহলে কত টাকা আছে, 8 টাকাই আছে, তাই না। 50 পয়সা যদি 12টা কয়েন থাকে, তাহলে কত টাকা আছে, 50 পয়সা মানে কি 1 টাকা হতে 2টো কয়েন লাগে, তো 12টা যদি কয়েন থাকে, তাহলে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কি আসবে, 6টা কয়েন আছে, মানে 50 পয়সার 6 টাকা আছে। 25 পয়সা মানে কি 1 টাকা হতে 4টা কয়েন লাগে, তাহলে এখানে টোটাল 28টা কয়েন আছে। এবার যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসবে, 7 টাকা আসবে। তাহলে 8 + 6 + 7, তাহলে কত টাকা টোটাল, তাহলে কত আসলো, 21 টাকা। ওকে, একটা কয়েনের ভ্যালু যদি 8টা কয়েন হয়, 1 টাকা যদি 8টা কয়েন হয়, তাহলে 21টা কয়েনে কত টাকা টোটাল হবে, তাহলে ইন্টু 8 করব। তাহলে কত আসলো এখানে, 8, 8 দুগুণা 16, তাহলে 168 টাকা হচ্ছে আমাদের টোটাল আছে। এতগুলো মুদ্রার যে অনুপাতের সংখ্যা দেওয়া আছে, টোটাল মুদ্রা, তাহলে আমাদের মূল্য কত, 128 টাকা। ওকে, তাহলে কত নাম্বার অপশানে আমরা এটা দেখতে পাচ্ছি, বি নাম্বার অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত। দেখো 5 টাকা দেওয়া আছে আর 10 টাকা আছে। এবার এটাকে যদি কেটে আমরা যদি রেশিও বের করি, তাহলে কত আসবে, 1:2। 1:2 হচ্ছে এটা কি, 5 টাকা আর 10 টাকার রেশিও। এবার রেশিও বের করার পর এখানে তাহলে আমরা যদি ধরি যে এখানে 1 টাকা আর 2 টাকা মিলে টোটাল ক টাকা আছে, 3 ইউনিট আছে। 1 ইউনিট প্লাস 2 ইউনিট মিলে আমাদের কত, 3 ইউনিট আছে। মানে 5 টাকা 10 টাকার টোটাল যে মূল্য যদি আমরা 3 ইউনিট ধরি, 3 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে বলা আছে কত, যে 600 টাকা আছে। মোট ব্যাগে কত আছে, 600 টাকা, মানে 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কোয়েশ্চেনে 600 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আছে, 600 ভাগ 3, মানে 200 টাকা, তাই না। 5 টাকা 10 টাকার যে রেশিও সেটা আমরা নিয়ে আসলাম 1:2। 1:2 প্লাস করলে কত হচ্ছে, 3, মানে 10 টাকা আর 5 টাকা আর 10 টাকার যদি মোট মূল্য যদি 3 ইউনিট হয়, এবার 3 ইউনিটের কথা বলা আছে কোয়েশ্চেনে যে 600 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 200 টাকা। তাহলে 10 টাকার টোটাল কত টাকা আছে, 2 এর সঙ্গে আমরা ইনটু করব 200 টাকা, মানে হচ্ছে টোটাল আমার 400 টাকা আছে। মানে 10 টাকার আছে আমার টোটাল 400 টাকা। এবার 10 টাকার যদি টোটাল 400 টাকা হয়, তাহলে 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি আসবে আমাদের নোটের সংখ্যা। তাহলে 0 0 কেটে গেল, তাহলে আসলো 40। এই 40টা কি, এটা হচ্ছে 10 টাকার যে নোটের সংখ্যা সেটা। ওকে, কত নম্বর অপশানে দেওয়া আছে, সি নাম্বার অপশানে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত সেটা দেওয়া আছে 2:3। যদি অর্ধ গোলকের ওই অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রঙগুলির অনুপাত কত। এখানে বলা আছে সম্পূর্ণ যে অংশটা সেটা ব্ল্যাক এবং হোয়াইটের যে রেশিওটা সেটা কত দেওয়া আছে, 2:3। যদি অর্ধ গোলকের ওই অনুপাত যদি 1:4 হয়, তবে বাকি যে গোলকটা থাকলো বা বাকি যে গোলকের অংশটা সেটার অনুপাত কত।
দেখো আমরা একটা এখানে গোলকের আঁকার চেষ্টা করব। যদি আমরা গোলটাকে যদি এইভাবে ধরি, তার যে এই টোটাল অংশটা কত বলা আছে আয়তনের অনুপাত ব্ল্যাক এবং হোয়াইট। যদি আমরা ধরি যে এই পাশে ব্ল্যাক এবং এই পাশে হোয়াইট, ঠিক আছে। যদি আমরা একটা অংশ এই যে এইখানে দেখো টোটাল যে অনুপাতটা প্রথমে বলা আছে আয়তনের অনুপাত, সম্পূর্ণ আয়তনের অনুপাত ব্ল্যাক এবং হোয়াইটের, কালো এবং সাদা যদি হয় 2:3, এই সম্পূর্ণটার যদি রেশিওটা যদি 2:3 হয় এবং বলা আছে যে অর্ধ গোলকের অনুপাত, যদি আমরা এই পার্টটাকে যদি ধরে নিই যে এখানে ব্ল্যাক এবং হোয়াইটের রেশিও কত আছে, এখানে ব্ল্যাক এবং হোয়াইটের যে রেশিওটা সেটা দেওয়া আছে 1:4, এই পার্টটা দেওয়া আছে 1:4, তাহলে এই পার্টটা কত? এটার জন্য কি করব, দেখো এখানে যে টোটাল যে রেশিওটা 2:3 দেওয়া আছে না, এটা কোনটা? এটা হচ্ছে সম্পূর্ণ। এবার এখানে দেখো দুটো পার্ট দেওয়া আছে, দুটো পার্ট দেওয়া থাকাতে সম্পূর্ণ যে রেশিওটা থাকবে সেটার সঙ্গে আমরা কি করব, ইনটু করব 2। তাহলে 2 ইনটু করার পর কি আসবে, এখানে 4:2 আসবে কত, 6। তাহলে আমার যে দুটো পার্টের যে টোটাল রেশিও সেটা চলে আসলো 4:6। এবার এখানে দেখো একটা পার্টের জন্য এখানে এর সাথে 1:4 এর সাথে এখানে ইনটু করব 1, মানে একটাই পার্টের জন্য 1 ইউনিট করব। এবং টোটাল পার্টের জন্য দুটো পার্ট থাকাতে এই যে রেশিওটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে সেটার সঙ্গে আমরা 2 ইনটু করবো, তাহলে এখানে আসলো 4:6। তাহলে আমার টোটাল যে রেশিও, টোটাল যে এই গোলকের যে ব্ল্যাক এবং হোয়াইটের যে সম্পূর্ণ যে অনুপাতটা সেটা বের হয়ে গেল 4:6। তার যে একটা অংশ সেটা দেওয়া আছে, যদি আমরা 1 দিয়ে যদি ইনটু করি তাহলে 1 ইনটু 1 আর 4:4, বাস। তাহলে আমাদের এটাই রেশিও থাকতেছে। তাহলে টোটাল যদি আমার ব্ল্যাক আর এটা যদি আমরা হোয়াইট হয়, ব্ল্যাক এবং হোয়াইট যদি হয়ে থাকে, তাহলে ব্ল্যাকের আমার টোটাল রেশিওটা হচ্ছে 4 আর হোয়াইটের হচ্ছে আমার টোটাল রেশিওটা হচ্ছে 6। 4-এর মধ্যে একটা অংশতে 1 ইউনিট চলে গেল। 4 যদি টোটাল ইউনিট হয়ে থাকে ব্ল্যাকের, তার মধ্যে একটা অংশতে 1 ইউনিট ব্ল্যাক চলে গেল, তাহলে বাকি থাকলো কত, 3 ইউনিট যেটা থাকলো সেটা হচ্ছে যে বাকি অংশটা সেটাতে ব্ল্যাক আছে 3 ইউনিট। এবার হোয়াইটে যদি টোটাল যদি আমার ইউনিট 6 ইউনিট হয়ে থাকে, সেখানে একটা অংশতে 4 ইউনিট চলে গেল, তো 6 মাইনাস যদি 4 ইউনিট করি তাহলে কত থাকলো, বাকি অংশটা থাকলো আমার 2। তাহলে একটা অংশতে আছে 1:4 আর বাকি যে অংশটা সেটা হচ্ছে কত থাকলো, 3:2। ওকে, তাহলে আমার অ্যান্সার কত নম্বর অপশানে দেওয়া আছে, 3:2, সি নাম্বার অপশানে। তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি, 55 বেশি হলে সংখ্যা দুটি কত? এখানে আমাদের সংখ্যা দুটা বের করতে বলেছে। ওকে, তাদের সংখ্যার যে অনুপাতটা কি দেওয়া আছে, 9:14। তাহলে দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের এখানে 9:14। এবার বলা আছে যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, বৃহত্তমকে 14, ক্ষুদ্রতমকে 9। বৃহত্তম সংখ্যা অপেক্ষা কি বলা আছে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, বৃহত্তম যে সংখ্যাটা আছে সেটা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি দেওয়া আছে এখানে কোয়েশ্চেনে, 55 বেশি, তাই না। কিন্তু অনুপাত হিসেবে কত বেশি দেখো, 5 ইউনিট বেশি। 5 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 55 বেশি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমাদের, 11। এবার তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 11 হয়, তাহলে 9 ইউনিট এই যে রেশিওটা দেওয়া আছে এবং 14 ইউনিটকে আমরা কি করব, 11 দিয়ে ইনটু করব। তাহলে 9 ইনটু 11 যখন করব তাহলে 99, একটা সংখ্যা আমাদের বেড়ে গেল 99, এবং 14-এর সঙ্গে যখন আমরা ইনটু 11 করব তখন একটা সংখ্যা আসবে 154। তাহলে সংখ্যা দুটো আমাদের কত, 99 99, একটা সংখ্যা 99 আর একটা সংখ্যা কত, 154। ওকে, তো এইভাবে আমরা সংখ্যা বের করি, ঠিক আছে। কত নম্বর অপশানে দেওয়া আছে, এ নম্বর অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো ডিসপ্লেতে কি দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটি গুণফল কত? দেখো অনুপাত দেওয়া আছে কত, 4:5। এবার যে কথাটা আছে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, যে বৃহত্তম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি? 15 বেশি। তাহলে এখানে দেখব যে আমরা বৃহত্তম সংখ্যা হচ্ছে 5 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 4। দেখো বৃহত্তম সংখ্যা অপেক্ষা কোয়েশ্চেনে দেওয়া আছে 15 বেশি, কিন্তু রেশিওতে কত বেশি দেওয়া আছে? অনুপাতে 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদের 15 বেশি। তাহলে এই যে সংখ্যাটা আছে, তাহলে এখানে কি বলা আছে? তারপরে আমাদের কি চেয়েছে যে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে একটা সংখ্যা কত? তাহলে আমাদের চলে আসলো 1 ইউনিটের যদি ভ্যালু যদি 15 হয়ে থাকে, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? ইন্টু 15, তার মানে 60। আর দেওয়া আছে কত? 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 15, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? ইন্টু 15 করলে কত আসবে? 75। এবার বলা আছে সংখ্যা দুটার গুণফল। এই একটা সংখ্যা বের হলো আমাদের 60, আর একটা সংখ্যা কত আমাদের? 75। এবার সংখ্যা দুটার আমাদের গুণফল চেয়েছি। এবার দেখো 75 ইন্টু 60, এটাকে আমরা কিভাবে গুণ করব? প্রথমে আমরা এখানে দেখব যে 70 আর এখানে 60, তাহলে 75কে যদি আমরা দেখি 70 প্লাস 5 দেওয়া আছে, তাই না? তাহলে প্রথমে 70 ইন্টু 60 করবো, তাহলে কত আসবে? দেখো এখানে 42, 4200 আসবে। তারপর আমরা 5কে কী করবো? 5কে সাইড দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 300। তাহলে দুটোকে আমরা এখন যদি প্লাস করে দিই, তাহলে আমাদের কত আসবে? 4500। তো যে বড় সংখ্যাগুলো যখন আমাদের গুণ করতে বলবে, তখন আমরা দুটাকে ডিভাইড করে নিয়ে, ভাগ করে নিয়ে, দুটো আলাদা আলাদা, যেমন এখানে 70 প্লাস 5 75, প্রথমে 70কে 60 দিয়ে আমরা ইন্টু করছি, তারপর 5কে আমরা 60 দিয়ে ইন্টু করছি, তারপর দুটো যে সংখ্যা আসলো সেটাকে প্লাস করে দিয়ে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের সংখ্যা দুটার গুণফল। ঠিক আছে, তো এখানে সংখ্যা দুটার গুণফল কত? 4500। কত নম্বর অপশানে দেওয়া আছে? দেখো সি নাম্বার অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছ? বলা আছে দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? এখানে সংখ্যা দুটার যোগফল বের করতে বলেছি। এর আগে আমরা গুণফল করেছি, তার আগে আমরা সংখ্যা বের করতে শিখেছি। তো আমি এখানে পরপর দেওয়ার চেষ্টা করেছি, প্রথমে সংখ্যা বের করা, তারপর গুণফল, তারপর যোগফল করব এখন আমরা। ঠিক আছে, তো সংখ্যা দুটা কি দেওয়া আছে? 8:5। এবার বলা আছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, বৃহত্তম যে সংখ্যাটা আছে সেটা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি? 27 বেশি বলা আছে। ঠিক আছে, কিন্তু রেশিওতে কত বেশি দেওয়া আছে? 3 ইউনিট বেশি। তো 3 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী কত দেওয়া আছে? 27। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 9। তাহলে সংখ্যা দুটো কি হবে? 8-এর সঙ্গে যদি আমরা ইন্টু 9 করি, তাহলে আসবে একটা 72। একটা সংখ্যা হচ্ছে আমাদের 72, আরেকটা সংখ্যা কত? ইন্টু করবো 9, তাহলে 45। আরেকটা সংখ্যা হচ্ছে 45। এবার দুটো সংখ্যার যোগফল বের করে দাও, 72 প্লাস 45, তাহলে কত আসলো? 711। ওকে, তাহলে প্লাস যোগ করলে কত আসলো? তাহলে অ্যান্সার কত নাম্বার অপশানে আছে? এ নাম্বার অপশানে 117। 117 হচ্ছে আমাদের সংখ্যা দুটার যোগফল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে কি দেখতে পারছো? কি বলা আছে? এ, বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11। এবার বি এর আয় এ এর আয় অপেক্ষা কত বেশি বলা আছে? 280 টাকা বেশি হলে সি এর আয় কত? সি এর আয় আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে দেখো এ, বি, সি এদের যে আয়ের রেশিও সেটা কি দেওয়া আছে আমাদের? 2:9:11। এ, বি, সি এর রেশিও দেওয়া আছে, আয়ের রেশিও, ইনকামের রেশিও সেটা হচ্ছে 2:9:11। এবার বলা আছে কি যে বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, মানে এর আয় কার অপেক্ষা? বি এর আয়, সরি, এখানে বলা আছে বি এর আয় এ এর আয় অপেক্ষা, মানে বি এর যে 9 ইউনিট সেটা এর যে 2 ইউনিট এর থেকে কত বেশি বলা আছে? 280 টাকা। কিন্তু আমাদের রেশিওতে বলা আছে কত? যে 7 ইউনিট, তাই না? এর যদি 2 ইউনিট হয় ইনকাম, বি এর যদি 9 ইউনিট হয়, তাহলে কত ইউনিট বেশি আছে এর থেকে? বি 7 ইউনিট। এবার 7 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 280 টাকা যদি হয়ে থাকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমরা বের করব? 40 রুপিস। এবার 1 ইউনিটের ভ্যালু আমাদের 40 রুপিস বের হয়ে গেল। এবার আমাদের অ্যান্সার কী চেয়েছে? সি এর আয়। তো সি এর রেশিও কত? 11। তো 11 এর সাথে আমরা করব ইন্টু 40। তো 40 যদি করি তাহলে কত আসবে? 440 টাকা। তাহলে সি এর যে ইনকাম সেটা কত? 440 টাকা। কত নাম্বার অপশানে দেওয়া আছে? দেখো বি নাম্বার অপশানে দেওয়া আছে। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলো, সি কত পেল? খুবই সহজ অঙ্ক। কি বলা আছে, এ বি সি এদের যে রেশিওটা কত দেওয়া আছে 5:11:3, টোটাল কত টাকা 950 টাকা। তাহলে তাদের যে অনুপাত ভাগ করার যে অনুপাতটা যদি আমাদের 5:11:3 হয়, এদেরকে যদি আমি প্লাস করি তাহলে কত আসবে 19 ইউনিট। 19 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে যে 950 টাকা তাদেরকে ভাগ করতে লাগবে এত রেশিওতে, যে রেশিওটা থাকবে সেই রেশিওটাকে অ্যাড করে দেবে 19 ইউনিট রেশিওতে ভাগ করা মানে কি টোটাল ইউনিটটা এটা। তো টোটাল ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে 950 টাকা ভাগ করতে লাগবে। তো 19 ইউনিটের ভ্যালু যদি আমাদের 950 টাকা দেওয়া থাকে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত 50 টাকা। ঠিক আছে, 19 ইউনিটের ভ্যালু যদি আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 950 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 50 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 50 টাকা হয়ে থাকে তাহলে আমাদের এখানে কার ভ্যালুটা বের করতে বলেছে, মানে কে পাবে কোন রেশিওতে টাকা, আমার এখানে সি এরটা বের করতে বলে। তাহলে সি কত টাকা পেয়ে থাকে, তাহলে সি এর ভ্যালু যদি 3 ইউনিট হয়, তো 3 ইউনিট 1 ইউনিটের ভ্যালু যদি 50 টাকা হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে ইন্টু করবো 50, 150 টাকা। ঠিক আছে, 150 টাকা পাবে কে পাবে, সি পাবে। কত নাম্বার অপশনে দেওয়া আছে 150 টাকা, বি নাম্বার অপশনে দেওয়া আছে। এইভাবে যদি আমাদেরকে বের করতে বলে বি এর ভ্যালু, তো 11 ইউনিট আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 50, তাহলে বি এর ভ্যালু কত হবে 540 টাকা, মানে 50 × 11। এ এর ভ্যালু সেমভাবে 225 টাকা, 250 টাকা পাবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছ, বলা আছে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত। এখানে বার্ষিক আয়, মাসিক আয়ের এর রেশিও দেওয়া আছে কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে বার্ষিক আয়, এটা মাথায় রাখবে। তাহলে এ বি সি এর মাসিক আয়ের রেশিও কত দেওয়া আছে 2:3:5, এটা দেওয়া আছে আমাদের মাসিক আয়ের ইনকাম। এবার বলা আছে যে সি এর যে ইনকাম এর ইনকামের থেকে কত বেশি দেওয়া আছে, এখানে আমাদের 3 ইউনিট দেওয়া আছে বেশি, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে 1200 টাকা বেশি। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 1200 টাকা হয়ে থাকে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 400 টাকা। তাহলে বি এর বলেছে বার্ষিক আয় কত, তাহলে বার্ষিক আয় মানে কি 3 ইউনিট যদি ওর মাসিক আয় হয়, মানে হচ্ছে যদি ওর 1200 টাকা যদি ওর মাসিক আয় হয় তাহলে বার্ষিক আয় মানে কি বছরে, তাহলে টোটাল আয় কত করেও ইন্টু করবো 12, তাহলে কত আসবে 144, লাস্টে দুটো জিরো, তার মানে কি 14,400 টাকা ওর হচ্ছে। কার এটা, বি এর বার্ষিক আয় হচ্ছে 14,400 টাকা। কত নম্বর অপশানে দেওয়া আছে, এ নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, বুঝতে পারলে?